ইঞ্জিনিয়ারিং, এক কথায় অবিশ্বাস্য। চলুন দেখি তারা কিভাবে অসম্ভবকে সম্ভব করছে। ভাবা যায় মাত্র ১৯ দিনে ৫৭ তলার একটা বিল্ডিং? এটা কিন্তু সায়েন্স ফিকশন না, একদম সত্যি। এর পেছনে রহস্যটা শুধু গতি নয়, বরং আছে একদম নতুন এক নির্মাণ কৌশল। এই কৌশলের নাম প্রি ফ্যাব্রিকেশন, আর এটাই মিনি স্কাই সিটির মতো প্রজেক্টের আসল রহস্য। মানে ভবনের বেশিরভাগ অংশ কারখানাতেই তৈরি হয়, তারপর শুধু ব্লকের মতো জোড়া দেয়া হয়। কিন্তু এত দ্রুত বানানো বিল্ডিং কি আদৌ মজবুত? শুনলে অবাক হবেন, এটা ৯ মাত্রার ভূমিকম্প সইতে পারে। চীনের ইঞ্জিনিয়ারিং শুধু গতির খেলা নয়, তারা তো রীতিমতো প্রকৃতিকেই চ্যালেঞ্জ জানাচ্ছে। যেমন ধরুন সিচুয়ান তিব্বত রেলওয়ের কথা, বরফঝড়, ভূমিধস, অক্সিজেনের অভাব সবকিছুর সাথেই লড়তে হয়েছে। আর তার ফল, যে যাত্রায় লাগত ৩৬ ঘণ্টা, এখন সেটা মাত্র ১৩ ঘণ্টার ব্যাপার। এবার চলুন পাহাড়ের চূড়া থেকে সোজা মেঘের দেশে। এখানে আছে হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ। প্রায় ২,০০০ ফুট উঁচুতে দুটো পাহাড়ের মাঝে ঝুলে আছে এই ব্রিজটা, অবিশ্বাস্য। এর ফলে কি হয়েছে জানেন? ঘণ্টার পর ঘণ্টার পাহাড়ি পথ এখন মাত্র ২ মিনিটেই পার হওয়া যায়। চীনের ইঞ্জিনিয়ারিং শুধু আকাশেই নয়, পৌঁছে গেছে সমুদ্রের গভীরেও। কথা বলছি হংকং জুহাই মাকাও ব্রিজ নিয়ে। এটা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সেতু। এটা শুধু একটা ব্রিজ না, এর একটা বড় অংশ কিন্তু সমুদ্রের তলা দিয়ে টানেল হয়ে গেছে। পৃথিবী তো হল, এবার চীনের নজর কিন্তু মহাকাশের দিকে। এটাই হলো ফার্স্ট টেলিস্কোপ, মহাবিশ্বের কথা শোনার জন্য তৈরি এক বিশাল কান। এটা ঠিক কতটা বড় জানেন? প্রায় ৩০টা ফুটবল মাঠের সমান। এর বিশাল ডিশ দিয়ে হয়তো একদিন ভিনগ্রহের সিগন্যালও পাওয়া যাবে। তো এই সব অসাধারণ কাজের পেছনের আসল শক্তিটা কি? এর পেছনে আছে ৩টে জিনিস: অবিশ্বাস্য গতি, নিখুঁত প্ল্যানিং আর একদম নতুন প্রযুক্তির ব্যবহার। আকাশ ছোঁয়া বিল্ডিং থেকে মহাকাশ শোনা, চীনের এই প্রজেক্টগুলো সত্যি আমাদের নতুন করে ভাবতে শেখায়।